আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি জাহানি ইরফাত কুটিনাটি থেকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। অনেকদিন পর চলে এসেছি খুব মজাদার একটি ভিডিও নিয়ে। বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। আমি আজকে কি রেসিপি তৈরি করেছি আর আজকের রেসিপিটা ছিল কি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, যেহেতু একটি মাছ আমি পাটায় নিয়ে নিয়েছি। আর এটা চিতল মাছের আমি আজকে কোপ্তা তৈরি করেছিলাম, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর চিতল মাছটা ভাইয়া এনেছিল, আম্মু অনেক দিন কোপ্তা খাবে বলছিল, সেই জন্য ভাইয়া তার নিজেদের পুকুর থেকে বড় সাইজের একটি চিতল মাছ এনে পরে বাসায় দিয়েছিল। ভাইয়া পরিষ্কার করে একদম কেটে বেছে নিয়েছিল, টুকরো করে নিয়ে এসেছিলো। আমি শুধু এখান থেকে টুকরো করে মাঝখান থেকে টুকরো করে নিয়ে তারপর আমি মাছগুলো আমি চামচের সাহায্যে আমি একটু বেছে বেছে নিচ্ছি। আর এখান থেকে তারপর আমি পাটায় বেটে কাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বড় যে সাইজের যে কাঁটাগুলো সেগুলো আমি আলাদা করে রেখেছি, আর ছোট যে কাঁটাগুলো ছিল মাছের মধ্যে সেগুলো আমি বেছে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচ পরিমাণে লবণের গুঁড়া দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী তোমরা একটু স্বাদ বাড়ানোর জন্য একটু গরম মশলা দিয়ে দিতে পারো। আর এখানে মাঝারি সাইজের 2টো ম্যাশ করা আলু আমি দিয়ে দিয়েছি, চাইলে তোমরা দিতে পারো, চাইলে নাও দিতে পারো। বাইন্ডিংটা যদি ভালো হয়, শক্ত হয়, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখানে কোপ্তাগুলো সবগুলো আমি তৈরি করে, দেখতেই পাচ্ছ অনেকগুলো কোপ্তা তৈরি হয়েছে, কারণ বড় সাইজের একটি চিতল মাছ ছিল। সবগুলো কোপ্তা আমি সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট পরিমাণ সময় নিয়ে। তো সবগুলো কোপ্তা আমি একদম কড়া করে খুব ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে 1 কাপ পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম কোপ্তাটা তৈরি করার জন্য, সেই পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। বাদামগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে হাফ কাপের চাইতেও কম পানি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব নামানোর আগ দিয়ে। আর খুব বেশি ঝোল রাখবো না, একদম পাতলাও করব না, একটু ঘন করে উপরে হালকা ভাজা জিরে গুঁড়ো দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। আর খেতে এতটা টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফেসবুক পেজে ফলো করে আমার পাশেই থাকবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে দেবে, যে কোনো ভিডিও ছাড়ার আগে নোটিফিকেশনটার জন্য তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।